কাঁচালা বাঁশ দিয়ে অ্যাপাচি মোটর সাইকেল খাটবিস না আর সোনা দানা নিল যারা, এ শালাগুলো কারা বলো? বেদিন বলতে নবীজি মেয়ের বাপের পাচায় কাটলা বাঁশ দিয়েছি। হ্যাঁ না, হ্যাঁ না, তোর মতো হিজড়ে বাংলায় নিরে যারা মেয়ের বাপের কাছে চেয়ে টাকা পয়সা নেয়, এরা হিজড়ে বলে মনে হয়? পাকাই হিজড়ে গো। কুকুরের গু খেয়ে মরে যা, কুকুরের গু যদি না পাস সরের গু খেয়ে মরে যা। এখানে বসে পাঁচরামি করতে আসিনি। রাসূলুল্লাহ বলেছে যারা পনের টাকা খায় এরা কুকুরের গু খায়। কি খায়? কুকুরের গু খায়। এসব মালগুলোর এদের ছেলেমেয়ের সাথে আপনার ছেলেমেয়ের বিয়ে দেবেন না। শুয়োরের গু যারা খায় তাদের ছেলেমেয়ের সাথে বিয়ে দেয়, কথা বলে দেবেন না। চলেন সোনার বাবাজি, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। আল্লাহর হক ফাঁকি দিলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করবে, কিন্তু বান্দার হক ফাঁকি দিলে আল্লাহ মাফ, কথা বলে না, আল্লাহ মাফ করবে না। খুব গুরুত্ব দিয়ে শোনেন। এখানে যত যুবকরা বসে আছো, বিশ্বনবী হাবিবুল্লাহ বলে যাচ্ছেন, হ্যাঁ যুবকেরা, যে যুবকের দুটো বোন, বোন গো বোন, বোন বোন বলেন না দিদি বলে বোন, রাসূলুল্লাহ বলে যাচ্ছে যে দুটো যুবক ছেলে দুটো বোন, বোন আর এদের হক আদায় করলো, আর বিয়ের পরে আদরের হাত ওদের মাথায় রাখলো, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, মদিনার কামলিওয়ালা নবী, আমি নূরে মোহাম্মদ, আমেনার লাল বলে যাচ্ছি, ওই যুবক আমার সাথে জান্নাতে থাকবে। কোন যুবক? যে যুবক দুটো বোন তাকে হক আদায় করে। কি শুধু হক নয়, বিয়ের পরেও আদরের হাত। এই যে রসুল বলে যাচ্ছেন বোনের হক আদায় করতে, খোদার কসম কিছু মুসলমানের বাচ্চা আছে দেখবে রাত্রেবেলা বোর বলতে, কা বোর গো, এই দেখ তোর বাবেকা ঘর চন্দনেশ্বর, তোর বাবের রোডের পাশে 2 বিঘে জায়গা আছে, তুই তো বাপের মেয়ে বল, তোর তো হক আছে, তা তুই ছেড়ে দিবি। আমার জন্য বলি না, আল্লাহর কি আমি কি করবো, তো ছাওয়াল পন্ডা ভালো হয়। তার মানে কি, এ খ্রিস্টানের বাচ্চা ওর বোর সম্পত্তি শ্বশুর বাড়িতে বুঝে নেবে, আর নিজের বাপের পৈতৃক সম্পত্তিতে বোনের ভাগ, কথা বলে না। আমি নবীর মেম্বারে বসে বলছি, প্রমাণ নেবেন। 5টা এড়ে গরুর মতো দাদা, 3টে বোন, বাম্মা মরে গেছে, বোনেরা শ্বশুর বাড়িতে বাপের ভিটে আসতে পারে না, চোখের পানি ঝরায়, গিয়ে কোথায় উঠবো? আজ আমাদের বাপ বেঁচে নাই, আজ আমাদের প্রসবিনী মা, জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, রক্ত খরণে পেটে ধরা নারী সেরা মা মরে গেছে, আদরের বাপ মরে গেছে, ভাইরা পাতে ভাত। এই এরম লোক আসে না, না কথা বলে না। বোনের হক মেরে চাচা মসজিদে গিয়ে বলতে আল্লাহু আকবার, জিবরাইল বলে শালা আমার ফু তো ভাই না কি রে, বোনের হক মেরে খায়। এই বাবু, যারা বোনের হক মেরে খায় এটা এত বড় হারাম। রাসূলুল্লাহ বলে যাচ্ছে মদ বিক্রি করা যতটা হারাম, তার থেকে বড় হারাম বোনের হক মেরে খাওয়া। এ কথা শুনছে? এই যুবক ভাইরা, আল্লাহ যদি তোমার বাপের 10 কাঠা জায়গা দেয়, 10 কাঠা, তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি বোনের হক বোনকে ফেরত দেবে। কেন? খোদার কসম
কোনো বোন এতটা জাহেল মূর্খ নয় ভাইদের কাছ থেকে জায়গা ভাগ করে নিয়ে যাবে। যারা নিয়ে যায় দেখবেন ও দাদাগুলো ভালো, কারণ ওদের চরিত্র দেখে ভাগ নিয়ে চলে যাচ্ছে। আর কথা বুঝছেন না? বুঝছেন না? বোন হলো দ্বিতীয় মা। সুবহানাল্লাহ বলবেন। বোন হলো দ্বিতীয় মা। খোদার কসম ভুলে গেলে হে মুসলিম যুবক, তুমি সারাদিন পরে এড়ে গরুর মতো ভাত খেয়ে বাসনটা সরিয়ে দিলে তোমার আদরের বোন ওই বাসনটা মেজে রেখে দিল। এড়ে গরুর মতো সারা রাত হাল চষলে বিছানায়, সকালে উঠে চলে গেলে তোমার আদরের বোন তোমার বাসি বিছানাটা আবার ঝেড়ে রেখে দিল। তোমার জামা কাপড় ময়লা হয়ে গেলে যে আদরের বোনটা কেচে দিত, তুমি না খেলে তোমার বোন খেত না। খোদার কসম, তুমি 6-এ পড়তে, তোমার বোন 7-এ পড়তো, মা তোমাকে 10 টাকা দিয়েছে, তোমার বোনকে 10 টাকা দিয়েছে। তুই এড়ে গরু স্কুলে গিয়ে 10 টাকা খেয়ে নিলি, তোর বোন 10 টাকা খাই নাই, 5 টাকা চানা মুড়ি খেয়েছে, আর 5 টাকা বাড়িতে বেচিয়ে ফিরিয়ে নিয়ে এসছে। আমার ভাইকে বিকেলে দেবো, আমার ভাই খাবার খাবে। খোদার কসম, এইরকম আদরের বোনের হক যারা মেরে খায়, 33 বার হজ করো, 4000 বার আজমিরে দাও, আল্লাহর গজবের জাহান্নামে যাবে। লিখে দাও। খোদার কসম, ছোট ছোট ভাই বোনের হক মেরে যারা খেয়েছো, এদের নামাজ রোজা কবুল কবুল। বিশ্বনবী হাবিবুল্লাহ যে মহিলার দুধ পান করেছিল, এই আম্মাজান হালিমাতুস সাদিয়া বলেছিলেন, হে বিশ্ববাসী, মুহাম্মদ সাল্লাল্লাহু যতদিন আমার স্তনের দুধ পান করেছে, আমি হালিমাতুস সাদিয়া আল্লাহর নামে শপথ করে বলছি, আমার একটা স্তন ছাড়া দ্বিতীয় স্তনে জীবনে মুখ দেয় নাই। আমার নিজের ছেলে আব্দুল্লাহর জন্য ছেড়ে দিত। যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক মেরে খাই নাই, যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের অধিকার কেড়ে খাই নাই, সেই নবীর উম্মত বড় হয়ে ভাই বোনের হক মেরে খায় না। খায় না, কথা বলে না। এবার আর একটা কথা আপনাদের বলে যায়, রসুল বলছেন আমার উম্মত সব গুনাহ করতে পারে, দুটো গুনাহ জীবনে করবে না। কটা? কটা? এক, মিথ্যা বলবে না। 2, ধোঁকা। এই শোনেন, একদিন আমার রসুল রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে, একবার সুবহানাল্লাহ বলবে, একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবে, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবে, আর একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলবে। আয় আব্বা, আমার সোনার নবী, আমার মায়ার নবী, আমার উম্মতের দরদি নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, পিছন দিয়ে একজন বলছে আসসালামু আলাইকুম। নবীজি পিছনে তেগিয়ে দেখে কেউ নেই, নবীজি ফের চলে যাচ্ছে। আবার পিছন থেকে একজন বলছে আসসালাম, ফের নবীজি পিছনে তেগিয়ে দেখে কেউ, আবার নবীজি চলে যাচ্ছে, ফের পিছন থেকে একজন আসসালাম। তৃতীয়বার রাসূলুল্লাহ পিছনে তেগিয়েছে, দেখছে একটা জঙ্গলের হরিণ। সুবহানাল্লাহ বলবে। জঙ্গলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, ও নবী, আপনি তো মায়ার নবী, আপনি তো দয়ার নবী। ও রাসূল, আপনি তো আমেনার লাল, আপনার এক সোনার সাহাবা আমাকে ধরে নিয়ে এসেছে। হুজুর, আপনার এক সাহাবা আমাকে শিকার করে নিয়ে এসছে। হুজুর, আমার দুটো কচি কচি বাচ্চা আছে, তারা দুধের বাচ্চা। হুজুর, আপনি তো মায়ার নবী, আমার গলার দড়িটা একটু খুলে দেবেন, আমি আপনার সঙ্গে কথা দিচ্ছি। আপনি আব্দুল্লাহর বেটা, নূরে মোহাম্মদ,
মুস্তফা জানে রহমত, আমি আপনার কথা দিচ্ছি, আমার বাচ্চা দুটোর দুধ খাইয়ে ইয়া রাসূলুল্লাহ আমি আবার ফিরে আসবো। এদিকে তাকান, নবী বলছে, হরিণ বলছে হুজুর আমি আপনার সঙ্গে কথা দিচ্ছি, আমার বাচ্চা দুটোর দুধ পান করি আমি আবার। নবী বলছে বাবা তুমি যদি না আসো, নবী বলছে তুমি যদি না আসো, তো হরিণ বলছে হুজুর আমি যদি আব্দুল্লাহর বেটার সাথে চিটিংবাজি করি, আমি যদি আমেনার লালের সাথে প্রতারণা করি, আমি যদি নূরে মোহাম্মদের কাছে মিথ্যা বলি, হুজুর কাল কিয়ামতে আল্লাহ যেমন মানুষকে জাহান্নামে দেবে, আমাকেও যেন জাহান্নামে দেয়। নবীজি গলার দড়িটা খুলে দিলে, নবীজি ওই জায়গায় বসে রইল। খুব গুরুত্ব দিয়ে শোনে। কিছুক্ষণ পরে হরিণটা দেখছে পাহাড় থেকে নেমে চলে আসছে, নবীজি আবার দড়িটা নিয়ে গলায় পরিয়ে দিলেন, দিয়ে নবী বসে। ওই যে সাহাবা হুজুর, মানে যে সাহাবাটা হরিণটা ধরে নিয়ে এসেছিল, কিছু পরে এসে দেখছে আল্লাহ নবী বসে আছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর ও নবী আপনি এখানে বসে আছে। আমার নবী বলছে বাবা আমি এক জায়গায় যাচ্ছিলাম, তবে এখানে একটা দরকার ছিল, আমি তোমার কাছে একটা জিনিস হাদিয়া চাইবো, দেবে? একটা হাদিয়া চাইবো। খোদার কসম সাহাবী রাসূল ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন আমাদের কলিজা কেটে আপনার পায়ের কাছে রেখে দিতে পারি, হুজুর আপনি কি চান আদেশ করুন। নবী বলছে বাবা আমার বেশি কিছু দরকার নেই, তোমার ওই হরিণটা আমার হাদিয়া দেবে। বলছে হুজুর আপনার জন্য জীবন দিয়ে দেবো, আপনি সামান্য একটা হরিণ চাচ্ছেন, নিয়ে যান। রাসূলুল্লাহ হরিণটা নিয়ে খোলা থেকে দড়িটা খুলে আর বলল হরিণ হরিণ যাও তুমি তোমার বাচ্চাদের কাছে ফিরে যাও। সুবহানাল্লাহ বলে। এই হাদিসটা বলে আমি আপনাদের কি বোঝাতে চাইলাম আমাকে বলুন, নাহলে খালি গাল হা করবো, আসলে গালের ভিতর মাছি ঢুকে যাবে। কি বুঝলেন বলুন? খালি ওয়াজ শুনবে, কি বুঝলেন? মিথ্যায় বরকত নাই, সত্য একটা মিথ্যা বললে ওই মিথ্যাটা ঢাকতে গিয়ে হাজার মিথ্যা বলেও মেকআপ দিতে পারবেন না। সুতরাং আমি বলে যাচ্ছি দেখো আমি লেবে গেলি আর কারেন্টের অসুবিধা হবে, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, আমার নাম্বারটা নিয়ে রাখে, আমি নেমে যাব, যদি বা কারেন্ট চলে যায় তখন বলবে। বারবার কারেন্ট চলে যাচ্ছে তো একটা ওষুধ তালি দিই। শোনো আমার বাড়ি ডায়মন্ড হারবার সংগ্রামপুর। কোথায় বলো? আমি যেখানে যাই আল্লাহর কাছে নিয়ত করে যাই আল্লাহ এটা আমার জীবনের শেষ জলসা। কেন? কেন আমি যে ভাষায় ওয়াজ করি কমিটির লোক পরের বছর এরা যদি চাঁদা তুলতে যায়, গ্রামের মদখোর সুদখোর গাঁজাখোর পাত্তাখোর এরা বলবে ও শালা মোল সাহেবের দাউদ করলি চাঁদা, ওই জন্যই আমার দাউদ হবে না। আল্লাহ যখন নিয়ে এসে কারেন্ট যাওয়ার পোকাটা মারছি, শোনেন আমার বাড়ি সংগ্রামপুর ডায়মন্ড হারবার। আমি একদিন আমার সেন্ট্রাল ব্যাংকে গিয়েছি, সেন্ট্রাল ব্যাংক আমার একটা দরকার ছিল, গিয়েছি তো আমি নিচেই নামতেছি, নেমে দেখছি একটা আল্লাহর ওলি সাহেব বাচ্চার মতো দেখতে, ফিট পরিষ্কার টল চেহারা, প্যান্ট শার্ট পরে আছে, আর 30 থেকে 35টা মেয়ে লাইন করে দাঁড় করিয়ে প্রত্যেকের কাছ থেকে 3200 টাকা করে নিচ্ছে। কটা? 3200 টাকা মেয়ের হাত থেকে নিচ্ছে, টাকাটা থুতুতে গুনছে, উঠতে 500 টাকা বার করে মেয়েটা দিচ্ছে। আবার ও চলে গেল, আর একজন ডাকতে
এত বড় আল্লাহর ওলি এখন দুনিয়ায় আসে, তা ব্যাপারটা কি? আমি দেখে তবে যাব, কারণ আমি তো যন্ত্র আলাদা। ব্যাপারটা কি দেখে যাব? বলে আমি ঘাপটি মেরে দেই রে। ও অনেকক্ষণ পরে বুঝতে পারল জব কার্ডের টাকা। কিসির টাকা? আরে 100 দিনের টাকা না। পার্টির নেতারা কি করে? মেয়েদের সেটিং করে। তোর নামে 500 টাকা, তোর নামে ঢোকাবো 3200, তুই শুধু গিয়ে তুলে দিবি, 500 টাকা তোর হয়ে যাবে। মেয়েটা মনে মনে করতে সত্যি আমি ঘরে থাকলে কেউ দেবে? শুধু এই টাকা চন্দনেশ্বরে গিয়ে তুলে দেবো, আমি 500 টাকা পাবো। তাহলে মেয়েটা দেবে 500 টাকা, আর বাকি 2700 টাকা এই আল্লাহর ওলি বিসমিল্লাহ বলে। আগো মরে গেলি আল্লাহ ওই পেয়ে হাতছানি, বোঝো হাতছানি না? তোমরা বোঝো না, মুরব্বীরা দেখে, এখন হাতছানি আর দেখা যায় না। হাতছানি দে আল্লাহ পেট কে কে বার করবে। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? যারা ইতিমের মাল খায় এরা হারাম করে বাচ্চা, হারাম খোর। যারা বিধবার মাল কেড়ে খায় এরা চিডিংবাদের বাচ্চা, চিডিংবাদ। খোদার কসম সাইয়্যিদিনা উমর, খাত্তাবের বেটা উমর, মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে যে উমর শুধু মদিনা রাষ্ট্রপতি নয়, অর্ধেকটা পৃথিবীর বাচ্চা, 22 লক্ষ বর্গ মাইলের নেতা হযরত ওমর মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন, আমি ওমর আমার রাজত্বকালে, আমার রাজত্বকালে, আমার শাসনকালে মদিনার একটা মানুষ কেন, মদিনার একটা কুকুর, একটা ছাগল যদি না খেয়ে পেতে মারা যায়, ওমর আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। খোদার কসম ইসলামী চেতনা, ইসলামের আদর্শ, রসুলের খলিফা, খলিফাতুর রাসূল হযরত ওমর আল্লাহকে কত ভয় করত যে আমি রাষ্ট্রপতি হয়েছি বলে, প্রধানমন্ত্রী হয়েছি বলে আমি বিরাট কিছু না, আমার শাসনকালে একটা কুকুরও যদি না খেয়ে মরে যায় আল্লাহ